বছরের পুরনো মার্কেট কলকাতার বুকে এই পার্ক সার্কাস মার্কেট। একটা সময় এই মার্কেটে ছিল রমরমা বাজার। ক্রেতা থেকে বিক্রেতাদের আনাগোনা দুবেলা লেগেই থাকতো। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, বেদনাদায়ক। এই মার্কেটের জরাজীর্ণ অবস্থার জন্য কলকাতা পুরসভা বিপজ্জনক বাড়ির তকমা দিয়েছে এই মার্কেটকে, যার ফলে বিপদের আশঙ্কা বেড়েছে প্রতি মুহূর্তে। এখন নেই আর সেই বাজার কিংবা ক্রেতাদের ভিড়। বিক্রেতারাও চরম অসুবিধায় পড়েছেন। কি চাইছেন পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীরা, সেই জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ট্রেডার্স অফ কলকাতা মিউনিসিপ্যাল মার্কেটের সাধারণ সম্পাদক তাপস কুমার মুখার্জির কাছে। উল্লেখ্য, শহর কলকাতার মোট 46টি মার্কেট, যে মার্কেটগুলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আয়তায় পড়ে, সেই মার্কেটগুলো সব ইউনিট যুক্ত ট্রেডার্স অফ কলকাতা মিউনিসিপ্যাল মার্কেট সংস্থার সঙ্গে। দিশা শক্তি নিউজকে তাপস মুখার্জি বললেন, ব্যবসায়ীরা কি চাইছেন, কেন চাইছেন। কলকাতা পুরসভার সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন বছরে নতুন আলোর অপেক্ষায় রয়েছে তারা। শুনুন তাপসবাবু কি বললেন এক্স্যাক্টলি আমাদের। আমরা চাই উন্নয়ন হোক, সাথে সাথে ব্যবসায়ীরা তাদের নতুন জীবন যাতে ফিরে পায় সেই জায়গায় তার নির্দিষ্টভাবে সেইটাও দেখুক সবাই। উন্নয়নের জন্য আমরা যেমন পার্ক সার্কাস মার্কেটের কথা বলতে পারি। 70 বছরের পুরানো মার্কেট। এই মার্কেট ভেঙে পড়েছে, এই মার্কেটে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মার্কেট কর্পোরেশনের তরফ থেকে আমার আধিকারিক আমিরুদ্দিন বাবি সাহেব মহাশয় সঙ্গে সঙ্গে তার প্রিকশন মেজার যা যা না নিয়েছেন এবং সেই ব্যবসায়ীকে তার সমস্ত রকম দায় দায়িত্ব নিয়ে তাকে রিলিফ দিয়েছেন। কিন্তু সেই ভাঙা বাড়ি আমরা চেয়েছি যে 70 বছরের পুরানো এই বাড়ি উন্নয়নের জায়গায় তোমরা নিয়ে আসো, পুরো নতুন করে তৈরি হোক পার্ক সার্কাস মার্কেট। কিছু কতিপয় সবসময় মানুষ থাকে যারা সংখ্যায় কম, সেই ধরনের কিছু সংখ্যক 15-16-20 জনের মতন মানুষ আছে যারা চেষ্টা করে, যারা আগে রিলায়েন্সের সময় করতে দেয়নি, আর আজকের দিনের উন্নয়নে তারা বাধা দেওয়ার জন্য সবসময় তারা বিভিন্নভাবে, তার মধ্যে আবদুল্লাহ আনসারি একটি গোষ্ঠী এবং আরও 2-4 আছে তাদের। এই গোষ্ঠীটা ওখানে আগেও তাই করেছে, এখনও তাই করছে। কিন্তু আমরা পার্ক সার্কাস মার্কেটের আমাদের ইউনিয়ন পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে, পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে তারা কর্পোরেশনের পাশে আমরা দাঁড়িয়েছি। উন্নয়ন হোক। আমরা পার্ক সার্কাস মার্কেটের উন্নয়নে আমরা 100% উপরে আমরা কর্পোরেশনের সাথে আমরা আছি, থাকবো। এবং এটাও আমরা বলেছি কর্পোরেশনের সাথে, আমরা আলোচনায় বসেছি। আমাদের এমআইসি আমিরুদ্দিন বাবি সাহেব মহাশয়ের সহযোগিতায় আমরা তার কাছে দাবি আনতে পেরেছি যে পিপিপি মডেলের দ্বারা বাজারের উন্নয়নের আমরা বিরোধিতা করি। তার আমরা দেখেছি কল স্ট্রিট মার্কেট, লেক মার্কেটের দুর্ভোগ। তাই আমরা বলেছি পিপিপি মডেলের কোনো উন্নয়নে আমরা থাকবো না। কর্পোরেশন তার নিজস্ব মেয়র সাহেবের নেতৃত্বে, এমআইসি ববি সাহেবের নেতৃত্বে কর্পোরেশনের বাজারগুলির উন্নয়ন ধারাবাহিক চলুক। আমরা আমাদের 46টা মার্কেটের সংগঠনের তরফ থেকে আমরা সবসময় তাদের কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের সাথে আছি। আমরা চাই ব্যবসায়ীদের যা যা প্রয়োজন, সেই প্রয়োজনগুলি জানি যাওয়ার আগে আর আসার পরে সেটা জানি মেটানো যায়। আমরা আরেকটি কথা আপনাদের জানাতে চাই, ব্যবসায়ীরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিছুদিনের জন্য সরাতে হলে আমরা বলেছি একলব্ধে নিয়ে যাবেন, একলব্ধে নিয়ে আসবেন। তারই এক্সাম্পল হিসাবে আমরা বলি পার্ক সার্কাস মার্কেটের ক্ষেত্রে আমাদের চিন্তাধারা, আমরা যা দেখেছি, আমরা যা পোষণ করি, যে ব্যবসায়ীদের নিয়ে যাওয়ার আগে ব্যবসায়ীদের সমস্যাগুলি মিটিয়ে নিয়ে যদি যাওয়া যায়, তাহলে বাজার কর্তৃপক্ষের সুবিধা ভাবে
ব্যবসায়ীদের সংগঠিত করে সেই জায়গায় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে পারে। আমরা ব্যবসায়ীদের কথা জানতে পৌঁছে গিয়েছিলাম পার্ক সার্কাস মার্কেটেও। শুনুন তাদের কথা তাদের মুখেই। তো আমরা এখানে দীর্ঘদিন এই মার্কেটের উন্নয়নের জন্যে একটা নানান রকম সভা আলোচনার মাধ্যমে মেয়র কাউন্সিল প্লাস কর্পোরেশন, আমাদের ট্রেডার্স ফেডারেশনের তরফ থেকে মিলিতভাবে আমরা যৌথভাবে ব্যবসায়ীদের অনেক উন্নয়নের জন্যে, প্লাস এটা যত তাড়াতাড়ি রিকনস্ট্রাকশন করে এখানে আবার ব্যবসায়ীদের ফেরত নিয়ে আসা যায় তার একটা পরিকল্পনা করা হয়েছে। তার জন্য যথারীতি আমরা অনেক সভা আলোচনায় করেছি। কিছুদিন আগেও একটা পথসভা হয়েছিল আমাদের, সেই সভাতেও ডিসকাস হয়েছে এসব ব্যাপারে। কিছু ব্যবসায়ী আমাদের যেতে নারাজ আছে, ম্যাক্সিমাম ব্যবসায়ী আমাদের সংগঠনের সাথে রয়েছে, তারা যাওয়ার জন্যে প্রস্তুত। যেহেতু এই বাজারের একটা করুণ অবস্থা চলছে, স্ট্রাকচারালি একদম ড্যামেজ পজিশানে আছে, আর যখন থেকে এই বাজারটাকে বিপজ্জনক বাড়ি হিসাবে ঘোষণা করা হয়েছে তখন থেকে এখানে কাস্টমার বা ক্রেতা আসা খুব একটা কমে গেছে। তো তার জোর দরুন ব্যবসায়ীদের বিরাট একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ব্যবসা বলতে কিছু নেই, যদি উন্নয়ন হয় তাহলে আগামী দিন কিছু নতুন ব্যবসায়ী, কিছু নতুন ক্রেতা এখানে আসলে আমাদের এই পার্ক সার্কাস মার্কেটের উন্নয়ন সম্ভব হবে। তার জন্য আমাদের তাপস মুখার্জি সাহেব, আমাদের যে সেক্রেটারি সাহেব আছেন ট্রেডার্স ফেডারেশনে, উনি নিজের তরফ থেকে অনেক উদ্যোগ নিয়েছেন। আমাদের পার্ক সার্কাস মার্কেটের যে সেক্রেটারি আছেন মুক্তার আলম সাহেব, উনিও অনেক উদ্যোগ নিয়েছেন। আমরা কিছু দফা দাবি নিয়ে কর্পোরেশনে রেখেছি। তার মূল দাবিগুলোর ভেতরে 1 নম্বর দাবি হচ্ছে আমাদের মিউটেশন প্রসেস যেগুলো রুকে আছে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে কর্পোরেশন যাতে মিটিয়ে দেয়। আর একটা যেটা হচ্ছে আমাদের স্কোয়াটার ভান্ডারগুলোকে পারমিট করার ব্যাপার রয়েছে, সেগুলো যত তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। আর সবথেকে বড় জটিল সমস্যা যেটা আমাদের, যে আমাদের মার্কেটটা বি থেকে সি হয়ে গেছিলো, সি থেকে বি হয়ে গেছিলো, সেটাকে আবার নতুনভাবে সি থেকে বিয়ে নিয়ে আসার জন্যে, বি থেকে সি এ নিয়ে আসার জন্যে আমরা যে আবেদন রেখেছি, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাড়া এবং আমাদের আরও যেগুলো আছে সেগুলো কম হয়ে যাবে, আমাদের ব্যবসায়ী বন্ধুদের সুবিধা হবে। সেটা এখনও কার্যকর অবস্থায় রয়েছে কর্পোরেশনে। বিজ্ঞপ্তি জারি হলে আমরা হয়তো তার থেকে সুরা পেয়ে যাব। আশা করছি খুব তাড়াতাড়ি কর্পোরেশন, মেয়র সাহেব যে আছে আর আমাদের এমআইসি, উনিও আমাদের পার্ক সার্কাস মার্কেটে যে জায়গা দেখিয়েছেন আমরা তাতে সহমত পোষণ করেছি। আর উনি বলেছিলেন কি পুজোর পরে আমরা ওই জায়গাটা রিকনস্ট্রাকশন করে টেম্পোরারি বেসিসে শিফটিংয়ের ব্যবস্থা করে দেবো। এখন ওনারা কতদূর কী করেছেন আমি তো জানি না। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের শিফটিংয়ের ব্যবস্থা হবে আর আমরা খুব ভালোভাবে এখান থেকে শিফট করে আগামী 2-1 বছরের ভেতরে আবার ফেরত আসতে পারবো। যত তাড়াতাড়ি হোক, আমাদের যে কোনো প্রবলেম রয়েছে সেগুলো প্রবলেম আমরা কর্পোরেশনকে জানিয়েছি। সেই করার আগে আমাদের এই গ্রুপ প্রবলেমগুলো শেষ করতে হবে কর্পোরেশনকে। আমাদের যে ডিমান্ড ছিল বি থেকে সি, সেটা করতে হবে। স্কোয়াটার ভান্ডারগুলোকে সেই আমাদের আগে করে দিতে হবে। তারপরে আমরা তো কর্পোরেশনের সাথে আছি আর আমরা সবসময়ই থাকবো। আমরা চাচ্ছি এতদিন দীর্ঘদিনে বাজারটা পুরো নষ্ট হয়ে পড়ে রয়েছে, সেই বাজারটা যত তাড়াতাড়ি ওনারা করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে ভালো হবে। আর যদি এটা লেট হয় তাহলে আমাদের পক্ষে প্রচণ্ড খারাপ ব্যাপার হয়ে যাবে, হ্যাঁ ক্ষতি হবে। সেই জন্যে আমরা চাচ্ছি, কর্পোরেশনের সাথে আছি, কর্পোরেশনের সাথে থাকবো। আমাদের যেগুলো দাবিগুলো উনি পূরণ করে দেবেন, আমরা যেতে রাজি আছি, যেখানে বলবেন আমরা যেতে রাজি। আমাদের বাজারে অনেকগুলো লোক আছে, তারা বলছে কি আমাদের মানে বাজারটা এভাবে 2 পার্টে হোক 3 পার্টে হোক, সেটা তো সম্ভব নেই। সে বড় বড় ইঞ্জিনিয়ারও এসছেন। সেই জন্য আমরা ভাবছি কি এক পার্টে যদি করতে পারেন তাহলে এক পার্টে করুন, কিন্তু আমাদের অসুবিধা যেহেতু না হয়, আমাদের কোনো রকমের
ঝামেলাতে আমরা না পড়ি, আমাদের ভবিষ্যতের জন্য আমরা ক্লিয়ার কাজ চাই, এটাই আমাদের কথা। ডে বাই ডে আগে যা নাম ছিল এই মার্কেটে, যা ব্যবসা ছিল, অলমোস্ট 50% কি আমি বলুন 25% নেমে গেছে। আর যবে থেকে ডিক্লেয়ার হয়েছে এটা বিপজ্জনক বাড়ি, কেউ মানে আপনি মর্নিংয়ে তাও লোক দেখতে পারেন, আফটার সানসেট আপনি দেখুন কুকুর এখানে বলে, মানে লোক থাকে না, কেউ আসে না। কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে যদি ভালো চাই। আমরা সবাই চাই, আমাদের সিনিয়র মেম্বার প্লাস সেক্রেটারি সাহেব ওরা বলেছেন কি আমরা রেডি আছি, সবাই রেডি আছি শিফট করার জন্যে। দু একটা যা দাবি আছে যে কর্পোরেশন আমাদের করে দেয়, আমরা অ্যাগ্রি আছি। 1-1.5 বছর আমাদের কষ্ট হবে জানি, কিন্তু আলটিমেটলি উই উইল বি গেনার, ইন দি লং রান উই উইল বি গেনার। আদারওয়াইজ যদি এরকম থাকে যা ছিল সেটাও শেষ হয়ে যাবে। আশেপাশে সব জায়গায় ডেভেলপ হচ্ছে এক্সেপ্ট দিস মার্কেট। আর আমি কি বলবো, এক কথা বারবার বলে লাভ নেই, সব তো বলেছেন। অবভিয়াসলি আমরা আমরা আমাদের তো গত বছরই মানে এই 2023-এ ভেবেছিলাম যে আমরা শিফট হয়ে যাবো, সামহাও হয়নি। বাট লেটস নিউ ইয়ার্সে লেটস হোপ মানে নিউ বিগিনিং আমাদের হয়। আমরা সব রেডি আছি, যা সিস্টেম আছে, যা নিয়ম আছে, আমরা রেডি আছি। একটু কর্পোরেশন চাই ফ্রম দ্য কর্পোরেশন। সমস্যা দেখেন, একটা আমি ব্যবসায়ী হিসাবে, আমি একটা মাছ ব্যবসায়ী। হিসাবে আমাদের গতকাল যা বিজনেস চলতো, এখন সেই বিজনেসটা আর নেই। এখন বাজারে যা পরিস্থিতি, যতক্ষণ আমাদের বাজার ডেভেলপমেন্ট হচ্ছে না ততক্ষণ আমাদের নতুন কিছু পাচ্ছি না। আমরাও চাইছি বাজারটাকে নতুন করে গড়া হোক, আর তার নতুন উন্নয়ন হোক, আমরা ব্যবসা আরও ভালো করে করতে পারি, আমরা এই চাই। আমরা প্রত্যেক দোকানদার সবই গরিব, যেখানে আছে সবার একটাই দাবি আছে, নিজে বাঁচো, আমাদেরকেও বাঁচতে দাও। আমরা চাই না আমাদের কোনো একটা ভুল ভবিষ্যতে আমাদের মার্কেটে দোকানদারদের কোনো অসুবিধা হোক। আমরা চাইছি আমাদের পুরো বাজারটা উন্নয়ন হোক, ভালো হোক, যাতে আমাদের বাজারে কাস্টমার বাড়ে, আমরা ভালো করে দোকানদারি করতে পারি। দেখেন, একটা যদি ভাববেন একটা দোকানে 3 জন কাজ করে, 3 জনার একজনের ফ্যামিলিতে একজনার বাড়ি মানে ফ্যামিলিতে একজনা থেকে 4 জন 5 জন করে আছে। পুরো গোটা যদি দোকানদারকে যদি আপনি এক জায়গায় করতে পারেন, তাহলে একটা দোকান থেকে প্রায় 14-15 জনার মানে পেট চলছে। এবার আমার কোনো একটা ভুল ডিসিশন নিলে সে যতজন আছে সবই মারাত্মক অবস্থা হবে। আমরা চাইছি না আমাদের দিয়ে কোনো রকম ভুল হোক। আর আমরা সব সময় কর্পোরেশনের সাথে আছি, এগিয়ে আছি, যেটা আমাদের পক্ষে, আমাদের মার্কেটের পক্ষে ভালো হবে, সেটাই আমরা চাই। मार्केट बनाने का जहाँ तक बात है, और हमारे एसोसिएशन साहब सेक्रेटरी साहब ये लोग जो भी बात कर रहे हैं, तो हम लोग सोच रहे हैं जितना जल्दी मार्केट बन जाए उतना बेहतर है। और जहाँ भी हम लोग तो राज़ी हैं, लेकिन हम लोग जो सब एक साथ जाना चाहते हैं और एक साथ आना चाहेंगे, और उसके बाद जो भी बना के फिर हमको हमारे पोजीशन में दे दे। ऐसा नहीं है कि हमारा नीचे दुकान है तो हमको टॉप फ्लोर पर दे देंगे, तो ऐसा नहीं, हमारे लिए फिर प्रॉब्लम हो जाएगा। हम लोग छोटे व्यवसायी हैं, बहुत बड़े तो है नहीं, लेकिन जितना है बस उतना में ठीक है। तो हम चाहते हैं कि और ये तो आज करीब 10 से 15 साल से सुन रहे हैं कि मार्केट बनेगा बनेगा बनेगा, तो अब ज़्यादा बर्डन हो गया कि अब सोचते हैं कि जितना जल्दी बन जाए उतना ज़्यादा अच्छा है। और उसके बाद हम लोग, क्योंकि हमारे बाद जो जनरेशन आएगा उसको इस डिस्प्यूट पे नहीं पड़ना होगा कि मेरा बाप ज़मीन दुकान भी दिया तो झमेला वाला दिया, हमको दौड़ना पड़ रहा है, ये है बनाएगा कब बनेगा नहीं, मतलब बन के जाएगा ताकि लड़के को, हमारे जनरेशन को उसको अच्छा हो जाए कि हाँ चलो मेरे बाप की एक प्रॉपर्टी थी और उनको मार्केट में दुकान है, हम चलाएंगे। और हम लोग अपना जैसा है, हमारा तो अब डाउनफॉल में जा रहे हैं इसलिए जो भी है बस यही हम लोग चाहते हैं कि एसोसिएशन के साथ हम साथ में हैं, जहाँ भी लेके जाएंगे हम लोग जाने के लिए तैयार हैं, और जहाँ पे टाइम से हम लोग को ला देने का। এই বিষয় নিয়ে কি বললেন ট্রেডার্স অফ কলকাতা মিউনিসিপ্যাল মার্কেটের জয়েন্ট সেক্রেটারি, শুনবো তার কথা। শক্তি নিউজকে ধন্যবাদ জানাই ট্রেডার্স ফেডারেশন অফ কলকাতা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। আজ 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 পাঁচ সার্কাস মার্কেটের যে পরিস্থিতি, এই বিষয়টা আমাদের বহু আগেই নজরে এসেছিল, এবং সেটা নিয়ে আমরা এমএমআইসি
মাননীয় আমিরুদ্দিন বাবি মহাশয়ের সাথে আলোচনাও করেছিলাম। ইন দ্য টাইমে এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং একজন অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে পৌরসভাও চাইছে এই বাজারটার উন্নয়ন। তাই সেই হিসাবে উন্নয়ন করতে গিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী সবার আগে আমাদের মনে রাখতে হবে যে এই উন্নয়ন করতে গিয়ে কর্পোরেশন এর আগে যেসব মার্কেটের উন্নয়ন হয়েছিল, যেমন কলেজ স্ট্রিট মার্কেট, সেই অভিজ্ঞতাগুলোকে মাথায় রেখে আমরা এমআইসির সাথে কথা বলি এবং এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে এনাদের সুবিধা অসুবিধা যেগুলো আছে সব কিছু শুনে আমরা এমআইসি আলোচনা করি। আলোচনা করে একটা রাস্তা তৈরি হয়। সেই রাস্তা আজকে অনেকটা মসৃণ হয়েছেন এবং এখানকার ব্যবসায়ীরা প্রথমে আমরা যখন এসেছিলাম এখানকার ব্যবসায়ীরা অধিকাংশ চাইছিল যে এদের বাজার উন্নয়ন হোক। বর্তমানে বাজারের পরিস্থিতি খুবই লণ্ডভণ্ড, কারণ এই ধরনের মার্কেটে একজন সাধারণ ঢুকতেও ভয় পাচ্ছেন। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে এখানকার ব্যবসায়ীরাও চাইছে যে বাজারের উন্নয়ন হোক। সব বাজারেই কিছু অসাধু লোক থাকে, এরকম কিছু অসাধু লোক এই বাজারেও আছে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই বাধা উপেক্ষা করে আজ উন্নয়নের একটা জায়গা, মসৃণ জায়গা তৈরি হয়েছে। কিছু যেগুলো সমস্যা রয়েছে এখানকার বাজারে সেই দাবি দাওয়াও কর্পোরেশন মেনে নিয়েছেন, পৌরসভা মেনে নিয়েছেন, আমাদের কথা দিয়েছেন আমিরুদ্দিন বাবি মহাশয় যে যা দাবি দেওয়া 80% মেনে নেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এই বাজারের আগামী দিন উন্নয়ন যেভাবে হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি হওয়া উচিত সেভাবেই হোক এবং আমরা সবসময় এর টাচে রয়েছি এবং এদের সাথেও আমরা প্রতিনিয়ত টাচে থাকব যাতে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয়। তো আমরা আশা রাখি এবং আমাদের এমআইসিও কথা দিয়েছেন যে 2024 সালের মধ্যে ইনি এই জায়গাটা ধরবেন। কি বলছে কলকাতা পুরসভা, কিভাবে, কবে সম্ভব এই মার্কেট আবার নতুন অবস্থায় আদৌ কি ফিরবে, সেই জানতে আমরা মুখোমুখি হয়েছিলাম মেয়র পরিষদ মার্কেট পৌরপিতা আমিরুদ্দিন ববির সঙ্গে। প্রথমে মেয়র সাহেব চাইছেন পাঁচ সার্কাস মার্কেটের যে অবস্থা রয়েছেন, উনি যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমাকে বলল তুমি ভিজিট করে ওই সমস্যাটা কিভাবে কি আছে ওটা ঠিকঠাক করতে হবে। তখন আমরা ওটা দিলাম যে কোভিডের সময় তার আগে আমরা একটা চিঠি করেছিলাম বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে, একটা নোটিশ টাঙিয়েছিলাম যেটা বিল্ডিংয়ে অবস্থা খুব খারাপ, দুর্বল, এই রিপেয়ারিং করার জন্যে আপনাদেরকে জায়গা ছাড়তে হবে কিছুদিনের জন্য। ওরা কোনো রকম মানতে রাজি হয়নি, কোনো রকম কিছু নয়। অ্যাসোসিয়েশন, দুটো অ্যাসোসিয়েশন আছে, একটা অ্যাসোসিয়েশন তো খুবই ভালোভাবে কোঅপারেট করছে, একটা অ্যাসোসিয়েশন বলছে ওয়ান টাইম মার্কেট শিফটিং হবে না। যে মেয়র সাহেবের একটা উদ্দেশ্য, আমরা কোনো পিপিপি মডেলে যাচ্ছি না, আমরা কাউকে দিয়ে করব না, আমরা কর্পোরেশন পৌরসভা নিজের পয়সা দিয়ে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর পর্যন্ত দোকানদার যারা পুরো দোকানদার যারা বসে আছে তাদেরকে আমরা পাঁচ সার্কাস পার্কে শিফটিং করব। 1.5 বছরে 2 বছরের মধ্যে ওদেরকে আমরা শিফট করে নিয়ে আসব। তাদের 1.5 বছরের অ্যাগ্রিমেন্ট হবে, ওই মধ্যে আমরা শিফট করে ওদেরকে রিহ্যাবিট করে দেব। তারপরে আমরা পরে আস্তে আস্তে করে উপরে আমার কাজ হবে। তখন আমার মনে হয় এটা বাধা দেওয়ার কোনো ব্যাপার নয়, পার্টলি করা যাবে না, যেহেতু পাইলিং করতে হবে, বেসমেন্ট করতে হবে, গ্রাউন্ড ফ্লোর করতে হবে, সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার, যত পর্যন্ত ওয়ান টাইম শিফটিং না হলে কিন্তু এই মার্কেটটা অন্য অন্য মার্কেট যে 10 বছর 15 বছর লেগেছে সেইভাবে এটা কাজটা পেন্ডিং পড়ে যেতে পারে। পৌরসভা চাইছে, মেয়র সাহেব চাইছেন, যেহেতু কোনো রকম কন্ট্রাক্টরকে আমরা কোনো মানে পিপিপি মডেলে যাচ্ছি না, পৌরসভা নিজের পয়সা দিয়ে বানাবে, ওইখানে কোনো বাধা দেওয়া দরকারই নেই। উনি একবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন 1.5 বছরে অ্যাগ্রিমেন্ট হবে, 1.5 বছরের মধ্যে আমরা 100% ওইখানে রিহ্যাবিট করে দেবো। কেন ওনার একটা জিদ ধরে রয়েছেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার দায়টা কে হবে? তারা যারা শিফটিং করতে চাইছে না তাদের উপর দায়টা পড়ে যাবে। একটা চিঠি দিয়েছেন পাঁচ সার্কাসে একটা অ্যাসোসিয়েশন, আপনাকে আমি বলি, যারা আছে পাঁচ সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতি,
তারা মেয়র সাহেবকে একটা কিছুদিন 2 দিন 4 দিন আগে চিঠি দিয়েছেন, 12/12-তে চিঠি দিয়েছেন। তো মেয়র সাহেব আমাকে বলল এদের অসুবিধা কি আছে তাদের সঙ্গে বসতে। আমরা আগামী 9 তারিখে আমরা ওদেরকে ডাকছি, ডেকে নিয়ে কথা বলবো কোন জায়গায় ওনারা ভরসা পাচ্ছেন না যে মার্কেটটা আমরা তৈরি করতে পারি না। তা সত্ত্বেও আমরা এমআইসি ফাইলটা সমস্ত বিষয় রেডি আছে। সেটা আমরা বলেছিলাম যে মেয়র সাহেব নিজের উনি দায়িত্ব নিয়ে পাঁচ সার্কাস মার্কেটটা নিজেই দেখছেন। আমাকে বলল তুমি ওটা দেখে নিয়ে আপডেটিং করে আমি ওটা নিজেই দেখব। ওনাকে আমরা জায়গাও দেখিয়েছি পাঁচ সার্কাসে, পার্কের মধ্যে কোন জায়গা যেখানে কোনো পুজো হয় না, মেলা হয় না, সেই জায়গাটা আমরা ওদেরকে শিফটিং দিচ্ছি। এবার ওইখানে সিকিউরিটি আমরা দেব, পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, জল বাথরুমের ব্যবস্থা করেছি, 1.5 বছর ওখানে থাকবে এবং 50% ভাড়া আমাদের কম নেওয়া হবে। যা রেন্ট আছে 1.5 বছর ওরা বেয়ার করবে, তখন রেন্টটাও আমরা 50% নেব। এবার ওইখানে যাদের যাদের অ্যাগ্রিমেন্ট হবে, মাপা আমাদের মেজারমেন্ট হয়ে গেছে, কত জমি কাদের কত কি স্টল রয়েছে কত আছে, সমস্ত বিষয় নিয়ে এটা আলোচনা হয়ে গেল। এবার ওনারা চাইছিলেন এবার বি দিয়ে সি ক্যাটাগরি মিউটেশন করতে, সেটা আমরা অলরেডি প্লেস করে মেয়র সাহেবকে আমরা বলেছি, এটা ওনারা চাইছেন, মেয়র সাহেব অ্যাগ্রিও করেছেন। এবার আমরা এমআইসির মধ্যে ওটা তুলব। সেই সব বিষয় যেটা বলা হয়েছিল সেটার মধ্যে কর্পোরেশন কোঅপারেট করতে রাজি আছে, কিন্তু আমি একটা দল যারা আছে ব্যবসা সমিতি, তারা কিন্তু চাইছে না যে এই মার্কেটটা মানে তৈরি হোক বা কিছু হোক, একটা এমন করে খেচাল করে দিই যেটা পৌরসভার নাম বদনাম হবে। কিন্তু পৌরসভার নাম বদনাম হওয়ার ব্যাপার নয়, পৌরসভা সঠিক করে মেয়র সাহেবের নেতৃত্বে, মেয়র সাহেব নিজেই বলেছেন ওয়ান টাইম শিফটিং হবে, তখন আমরা মার্কেট তৈরি করব। এই মানে বাধা দেওয়া যেটা আছে, কিন্তু তাদের উপরে এই দায়টা পড়ে যাবে কোনো অ্যাক্সিডেন্ট হলে। ওদের বলা বক্তব্য আছে যে একজন দুজনে আমি এখানে নাম পাচ্ছি, গ্রিন চন্দ্র পাল, আর একজন আছে আপনার মোহাম্মদ ইমতিয়াজ আনসারি আছে, এরা রয়েছে। এরা কিছু দোকানদার আছে, এমন নয় কি ওই মার্কেটের মধ্যে ওই প্রায় ধরে নিন 70-75টা যে স্টল হোল্ডার আছে, তারা কিন্তু একেবারে মাথার মধ্যে করে নিয়েছে যে আমার ব্যবসা ক্ষতি হয়ে যাবে। কিন্তু ব্যবসা ক্ষতি হয়ে গেলে অর্ধেক থাকলে অর্ধেক এখানে থাকবে, ডিভাইড হয়ে যাবে, কাস্টমার ভেঙে যাবে। একসঙ্গে যদি শিফটিং হয়, কারো কাস্টমারটা সুস্থভাবে একটা পার্কের মধ্যে পার্কিং ভালো পরিষ্কার খোলা জায়গার মধ্যে ওইখানে করতে পারবে। তারা আমরা অ্যাড দিয়ে দেবো, ওখানে ব্যানার হোর্ডিং লাগিয়ে দেবো যে এই মার্কেটটা অবস্থা খুবই খারাপ, নতুন করে বিল্ডিংটা তৈরি হবে, অত পর্যন্ত 1.5 বছরের জন্যে আমরা অ্যাগ্রিমেন্ট করে ওইখানে শিফটিং করছি। কেন এইটা জিনিসটা বুঝতে চাইছেন না, কেন কিভাবে ক্ষতি হবে, সেই জন্যে কর্পোরেশন পৌরসভাও বেয়ার করছে 50% আপনাদের রেন্ট নেওয়া হবে, প্লাস কোঅপারেটিভ করতে রাজি আছে। 1.5 বছরের উপরে আপনাদেরকে কোনো দেরি করব না, যেহেতু কর্পোরেশন নিজের পয়সা দিয়ে তৈরি করা হয়। ম্যাক্সিমাম ভাগটা আছে ওনাদের যে ট্রেডার্স অ্যাসোসিয়েশন যারা আছে, তারা কিন্তু অ্যাগ্রি, তারা মানে এমন মানে চাইছে যে 2-4 দিনের মধ্যে আমাদের শিফটিং হয়ে যায়। কিন্তু কিছু এই যে আপনাকে নাম বললাম এদের অ্যাসোসিয়েশনে যারা আছে, এরা কোনো মধ্যে রাজি হয়নি। সবকিছুর পর মেয়র পরিষদ, মার্কেট এবং পৌরপিতা আমিরুদ্দিন ববিকে ধন্যবাদ জানিয়েছেন তাপস মুখোপাধ্যায়। আমরা মেয়র পরিষদ, আমাদের বাজার বিভাগের এমএমআইসি ববি সাহেবের বক্তব্য এবং মেয়র সাহেবের বক্তব্য আমরা শুনলাম। আমরা এটা আগেই জানি, মেয়র সাহেবের নেতৃত্বে আমাদের বাজার বিভাগের এমআইসি ববি সাহেবের সহযোগিতা, দক্ষতায় এবং এই উন্নয়ন সম্পন্ন হবে 24-এ। আমাদের ব্যবসায়ীরা নতুন আলো দেখতে পাবে, যে আলোর দ্বারা আগামী দিনে বছর দেড়েকের মধ্যে তারা নতুনভাবে একটা বড় প্রতিষ্ঠান এখানে জায়গা পাবে এবং সেখানে তাদের ব্যবসার গতি আগের থেকে আরও বেশি বাড়বে। আমরা সবসময় চাইছি, আমরা উন্নয়নের পক্ষে, আমরা এই উন্নয়নের পক্ষে মেয়র সাহেবের নেতৃত্বে ববি সাহেবের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাই এবং ওনাকে ধন্যবাদ দিই এই প্রচেষ্টার জন্য
এবং আমরা এও বলতে চাই, আপনারা যত তাড়াতাড়ি এই উন্নয়নের কর্মসূচিকে আরম্ভ করবেন, আমরা আপনাদের সাথে আগেও বলেছি, এখনও বলেছি, উন্নয়নের পক্ষে আপনাদের সাথে সবসময় আমরা আছি, পাশে থাকব। এটাই আমাদের ব্যবসায়ী সংগঠনের মূল বক্তব্য। সবকিছু নিয়ে যে জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীরা, কবে তারা নতুন আলোর সন্ধান পান সেই অপেক্ষায় দিন গোনা শুরু হয়ে গেছে 2024 সালে। এখন দেখার 2024-এ সেই আলোর সন্ধান পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীরা পান কিনা। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।